নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরা ঠেকাতে সাগরে অভিযানে নেমেছে নৌবাহিনী। সকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে শুরু হয় এই অভিযান। বানুজা শৈবাল যুগে যা চলছে উপকূল জুড়ে। জাহাজটি থেকে জেলেদের সতর্ক করা হচ্ছে যাতে ডিম ছাড়ার এ সময়ে মাছ শিকার না করে। এছাড়াও অবৈধভাবে কেউ মাছ ধরলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্রজনন মৌসুমে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বিপণন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ। এ সময় অন্য মাছ ধরতে গেলে ইলিশ মাছ নিধন হতে পারে, তাই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সাগরের সব ধরনের মাছ ধরা। দর্শক, অভিযানের আরও খবর জানাতে বঙ্গোপসাগর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, এখন অভিযান কোথায় চলছে আর এখন পর্যন্ত কোনো অনিয়ম শনাক্ত হয়েছে কিনা? মঞ্জুর, আমরা এখন আছি বাঁশখালী উপকূলে, যেখানে আমরা সকালবেলা কর্ণফুলী চ্যানেল পার হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম চট্টগ্রাম যে শহর উপকূল অতিক্রম করে এখন এই মুহূর্তে পতেঙ্গা উপকূল বাঁশখালী উপকূলে রয়েছি। এখানে মূলত কয়েকটি যে মাছ ধরার যে ট্রলার সেগুলো মিলেছে, যেগুলো অবৈধভাবে তারা মাছ শিকার করছিল। তাদেরকে যে নৌবাহিনী তারা আটক করেছে। আটক করে যে স্থানীয় প্রশাসন, সেই প্রশাসনের সহায়তায় তাদেরকে আসলে তাদের কাছে থাকা অবৈধ যে জাল এবং মাছ সেগুলো জব্দ করা হয়েছে। আর আমরা এর আগে একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছিল, সেখানে আমরা 6 জনকে তারা নৌবাহিনী কর্তৃক তারা আটক হয়েছে। আর এছাড়া এখন আরেকটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই দুটি কিন্তু আসলে ইতোমধ্যে এখন পর্যন্ত মিলেছে, যেগুলো আসলে অবৈধভাবে সাগরে এই যে মাছ শিকার করছিল। যদিও যেমনটি বলছিলেন যে 4 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত 25 অক্টোবর অর্থাৎ এই যে 22 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা অমান্য করছে। আর ইতোমধ্যে কিন্তু প্রায় 10 কোটি টাকার উপরে 10 কোটি টাকার বলতে গেলে যে 10 কোটি টাকার আর অবৈধ যে জাল সেগুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি 21টি বোট, আজকের এখন পর্যন্ত 2টি সহ 23টি বোট, এছাড়া প্রায় 410 জনের মতো যে জেলে তাদেরকে আটক করে স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। আর পাশাপাশি আমি যদি বলতে চাই, বাংলাদেশে যে মাছ ধরার নিষেধাজ্ঞা, সেই সময় কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকেও যে মাছ ধরতে আসার যে একটি প্রবণতা, অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরতে চাওয়া, সেই রকম যারা আছে তাদেরকেও কিন্তু আটকের জন্য নৌবাহিনী যে তাদের কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। আমরা যদি একটু জানতে চাই, আপনারা আসলে কোথায় থেকে কতক্ষণ যাবত এই যে মাছ ধরছিলেন? এই যে মাছ ধরা তো এখন নিষেধ, জানেন কিনা? আমরা তো জানি না, আমরা বাঁশখালী থেকে আসতেছি। এই যে এখন কতগুলো মাছ ধরেছেন আজকে? 1000-2000 হবে। 1000-2000 ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ, এতগুলো মাছ ধরলেন, এটি তো আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা মাছ ধরেন কিন্তু এটি জানেন না কেন বলছেন? এগুলো ভুল হয়েছে, এগুলো আমরা জানি না, মাঝে গেছে সেজন্য। অর্থাৎ শুনছিলেন আসলে, যদিও এটি যেহেতু প্রতি বছরই বেশ কয়েকটি নিষেধাজ্ঞা রয়েছে, তাদের আসলে না জানার কোনো উপায় নেই। তিনি এই যে সামনে এসে যেটি আসলে বলছেন সেটি না হওয়ার, এটি হওয়ারও কোনো সুযোগ নেই। তারা জানেন, কিন্তু তারপরও তারা দেদারসে যে অবৈধভাবে মাছ শিকার সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে যে নৌবাহিনীর অভিযান। দর্শক, বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মির।